দেশবাসী আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার দেশটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অন্ধকারের ভিতরে ঠেলে দিতেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমনি অবনতি, তারা কাজ করতেছে না ঢিলেঢালাভাবে। কেননা আইন প্রশাসন কীভাবে কাজ করবে? এই সম্পূর্ণ আওয়ামী লীগ সাজাই গেছে, ইন্ডিয়ার র সাজাই দিয়ে গেছে। তার ভিতরে 2 দিন আগে শেখ হাসিনার ফুফতো ভাইকে প্রমোশন দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল পদে, আহসান রে। আর রাজনৈতিক দল আর এক দলের তার এক দল আক্রমণ করতেছেন। আপনাদের ওইখানে রাইখা এইখানে ওয়াকারুজ্জামান এই কাজটা করতেছে। আপনারা কি খেয়াল রাখছেন? সৈনিক আছে, যারা পুলিশ কনস্টেবল আছে, তারা কি কাজ করবে? তাদের মনোবল ভেঙে দেবে। অতএব দেশে কোনো একটা অরাজকতা সৃষ্টি হবে। অতএব আপনাদের যারা রাজনৈতিকবিদরা আছেন, অবশ্যই ওয়াকারুজ্জামান রে ধরতে হবে এই মুহূর্তে। শুধু কইলাম পুলিশ প্রধান আল মামুনি কলম ছিল না, সেনাপ্রধানের সাথে জড়িত ছিল। আপনি যদি সেনাপ্রধানকে প্রশ্ন করেন, সেনাপ্রধান বলবে আমি সংবিধান রক্ষা করছি। আরে তুমি সংবিধান রক্ষা করছো কি মানে কি? স্বৈরাচার শেখ হাসিনারে তুমি ওইবারে পাড়াই দিছো সেই ব্যক্তির দিয়া? এটা তোমার সংবিধান রক্ষা করা? আপনার জনতার ট্যাক্সের পয়সায় তোমার প্রশাসন বেতন নেয়। তুমি তাদের কথায় না শুই না, তাদের কাজ না করা তুমি স্বৈরাচার শেখ হাসিনারে তুমি সেই ব্যক্তির দিয়া ইন্ডিয়া পাঠাবা? তোমাকে কে বলছে? অতএব এই সেনাপ্রধানের দেখা গেছে বিচারে আয়ত্তে আনতে হবে। ওর ক্ষমতা শেষ, ও কলম দেখা গেছে দেশ ছেড়ে পালাইবে। এখন আজিজ সাহেব, শফিক সাহেবরে দেখেন আপনারা, আমার দেশের অফিসার যেই রিটায়ার্ড করে সে বাইরে সেটেল হয়ে যায়, এই দেশে থাকে না। কেননা এত কুকর্মের জড়িত হয়। আর আমার দেশে এই সেনাপ্রধান দেখা গেছে 1 নাম্বার রয়েছে ভারতের দালাল, ভারতের রয়ের এজেন্ট হয়ে কাজ করতেছে বর্তমানে। ডক্টর ইউনূসরে একটা অরাজকতার ভিতরে, কিছু চাপের ভিতরে ফালানোর জন্য এইসব করতেছে এখন বর্তমানে। যারা দেখা গেছে আবার রিটার্ন দেখা গেছে তাদের প্রমোশন দিয়া পূর্ণ বহাল করতেছে এ ওয়াকারুজ্জামান। অতএব আমাদের আফমর যারা জনতা আছে, সকলে আমরা কান চোখ খুলে কাজ করতে হবে, এক হইয়া আবার দেশের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের সামনের ভবিষ্যৎগুলো অন্ধকার খুব। ইউপি সাকিব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে আমাকে শক্তিশালী করবেন এবং দেশকে শক্তিশালী করবেন এবং দেশ একটা আইন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এটা আমার আপনার সকলের কাজ। আসসালামু আলাইকুম।